জোনাল মামদানি চেষ্টা করেছে, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে এগিয়ে যেতে হবে, পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না। জোহরান মামদানি নাম শুনেছেন? রিসেন্টলি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন জোহরান মামদানি, নাম শোনেন নাই? কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগান্ডা পাঠিয়ে দিব। সে উগান্ডায় জন্মগ্রহণ করে জোহরান মামদানি নিউ ইয়র্ক বলা হয়, পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে, যেখানে জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত। বলা হয় তাকে নিউ ইয়র্কের যে পরিমাণ সম্পদ আছে, এটি যদি কোনো দেশ হয় তাহলে সপ্তম ধনী দেশ হবে পৃথিবীতে এটা। সে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হয়েছেন জোহরান মামদানি। জোহরান মামদানি মাত্র 34 বছর বয়স, 2018 সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। সে জোহরান মামদানি যিনি ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে, 11% ইহুদি বসবাস করে, বড় বড় বিলিয়নিয়াররা থাকে। জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন যদি আমি বড় বড় বিলিয়নিয়ারদের থেকে টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করব। পরবর্তী বিলিয়নিয়াররা তার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন মামদানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সেই বাজেট আমি প্রদান করব না নিউ ইয়র্কে। তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনারা, স্ট্যাচু অফ লিবার্টিতে বোরকা পরানো হয়েছে, বোরকা পরানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য। উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরকা পড়তে হবে, এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে। এবং 9/11 যে টুইন টাওয়ার, সেটা নিউ ইয়র্কে অবস্থিত, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু তার ডেডিকেশন, মানুষের বাস্তবতা, সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ ইয়র্কের পিতা হয়েছেন, নগর পিতা হয়েছেন। আমাদের বাংলাদেশে হয়নি? বাংলাদেশের ডাকসুর বিফিকে ঠেকানোর জন্য পদ্মাশীল যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে ব্যঙ্গাত্ম করা হয়েছে। সেখানে বলেছে 9/11 সামনে নিয়ে আসছে, আর ডাকসু ইলেকশনকে 1971 সালকে সামনে নিয়ে আসা হয়েছে। জোহরান মামদানিকে বলেছে তুমি ইহুদির বিরুদ্ধে কথা বলবা না, আর ডাকসু বিফি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা বলবা না। কিন্তু ছাত্র জনতা তার ডেডিকেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে। 3টি কারণে এই বিজয়টা হয়েছে, 3টি কারণে। একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। জোহরান মামদানি চেষ্টা করেছে, চিন্তা করে নাই তার বাড়ি কোথায়, কোথায় থেকে কোথায় বংশোদ্ভূত, চিন্তা করে নাই। সে চিন্তা করে নাই তার বাড়ি চিরিবন্দর, এটি চিন্তা করে নাই। সে চিন্তা করে নাই তার বাড়ি উত্তরবঙ্গে দিনাজপুরের চিরিবন্দর, চিন্তা করে নাই। সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে এগিয়ে যেতে হবে, পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। আজকে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করলেই তুমি সফলতায় যেতে পারবা। আপনারা ভিডিওতে দেখেছেন মনে হয়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্যাম্পেইন করছে, মানুষ তাকে দূরে সরিয়ে দিচ্ছে। সে ক্যাম্পেইন করছে, দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে এটা পরোয়া করে নাই। কারণ তার মাথার মধ্যে আল্লাহর কোরআন আছে। আল্লাহ কোরআন আছে ফাইন্না মাল উসরি ইউসর, নিশ্চয় দুঃখের পরে কি আছে? সুখ আছে। তুমি ধৈর্য, ইন্নাল্লাহ মা সাবিরিন, তুমি ধৈর্য ধরো, তোমার সফলতা আসবেই। তিনি যে ধৈর্য ধরেছেন, কাজ করেছেন, কাজ করে উনি ওনার সফলতা অর্জন করেছেন। এবং তার ইনভাইটেশনের প্রক্রিয়া আপনারা দেখেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছে তোমরা মানুষকে আহ্বান করবা হিকমতের সহিত, হিকমতের সহিত আহ্বান করবা। সে হিকমতের সহিত আহ্বান করার জন্য তিনি বাংলা ভাষাভাষীর জন্য বাংলা শিখেছেন, বাংলাতে তাদেরকে ইলেকশন ক্যাম্পেইন করেছেন। তিনি হিন্দিতে হিন্দিভাষীর কাছে গিয়ে হিন্দিতে ক্যাম্পেইন করেছেন, আরবিতে আরবিভাষীর কাছে গিয়ে ক্যাম্পেইন করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, যে তুমি হিকমতের সহিত মানুষকে আহ্বান করো, সেটি উনি গ্যাদার করেছেন বলে সে সফলতা আসছে। তো সুতরাং শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যদি কোথাও সফল হতে চাও এই 3টি জিনিস তোমরা মেক শিওর করবা।
একটি হচ্ছে তোমাকে চিন্তা করতে ভাগ্যের দিকে তাকায় থাকলে হবে না, তুমি যেটা চেষ্টা করবা, যেটা চাইবা, তুমি সেটাই পাইবা। দ্বিতীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, ব্যর্থ হবাই, ব্যর্থর পরে তোমাকে সফলতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজগো খুদ নেশা। বলে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তুমি কোথায় যেতে চাও, প্রথমে সেটা বের করতে হবে। আজকে আমরা আমাদের সম্বন্ধে জানি না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু আছে, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন একটি কাজের জন্য সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে? তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে? তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটা স্পেন, পর্তুগাল, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা তার, যে তারের মাধ্যমে আজকে আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে আমেরিকা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে আমেরিকা দেখতে পাচ্ছে। সে অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। এই 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, বলে যে একটাকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটা দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ তোমার মাথার মধ্যে আছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে তোমার সম্বন্ধে, বিশ্ব জগতের সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার 195টি রাষ্ট্র আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলা হয় তাকে বিশ্বজগতের সর্বশেষ নক্ষত্র। এটাকে বলে ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইসের যে আয়তন, এটা হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাসূল একটা হাদিস আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। কে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনে যতটুকু মাঝখানে ফাঁকা আছে ততটুকু আমলনামা তার আমলনামা দেওয়া হয়। এরপরও সুবহানাল্লাহ বলবো না? বলবো না? লাউডলি বলো সুবহানাল্লাহ। এই বিশ্বজগৎ, এই বিশ্বজগতে তোমাকে আমাকে আল্লাহ তাআলা কি বলেছে জানো? আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। I created everything for you and you are created only for the worship of Almighty. পৃথিবীর যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ibadat? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার কথা এমফেসাইজ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য এমফেসাইজ করেছেন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন, ইচ এন্ড এভরি রিলিজিয়ন। এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো,
তোমাদের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, মহাভারত, রামায়ণ আমার পড়ার সুযোগ হয়েছে। ঋগ্বেদের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা তো অতমসি, মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় পূজা, বিদ্যা অর্জন করা। এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন, খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট 71টা গ্রন্থ আছে, তার মধ্যে বুক অফ জেনোসিস 13 নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অলমাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ। তুমি যদি নলেজ অর্জন করো, এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয়। এমফেসাইজ করেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা, প্রথম কাজ হবে পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সব সময়, কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানায় গিয়ে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে ঠিক আছে, ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো, এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি, আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা দিনে হাজি দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই। সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটাকে ছিঁড়তে হবে।